বন্ধুরা, বাজাজ হাউজিং ফিনান্সের মতন একটি নিজের ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি তার টপের থেকে আইপিও লিস্টিং এর পর থেকে কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে এসে আজকে ওই 35 থেকে 40% ডাউনে নেমে এসেছে। এমনকি আজকে একদিনের ট্রেডিং সেশনে কোম্পানি একসময় 10% ডাউনেও গেছিল। এই মুহূর্তে দুপুর 1টা বাজে আমি ভিডিওটি রেকর্ডিং করছি, জাস্ট দেখে আসলাম যে কোম্পানি 5% এখনো একদিনে ডাউন ট্রেন্ডে চলে এসেছে। তো হঠাৎ করে এত বড় প্রাইস কারেকশনের কারণ কি রয়েছে, আর এই প্রাইস কারেকশনটাকে আমাদের গোল্ডেন অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত কিনা? কারণ এক তো ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি, অপরদিকে কোম্পানির ফিনান্সিয়াল যদি দেখেন উপর থেকে সুপার গ্রেট লাগে। তো কোম্পানি থেকে কোনো বড়সড় স্ট্রাকচারাল প্রবলেম এসেছে, নাকি কোনো সেন্টিমেন্টাল নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানির শেয়ার প্রাইসে এই কারেকশন হয়েছে? চলুন এই ভিডিওতে আমি আপনাদের একটা প্রপার ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে বাজাজ হাউজিং ফিনান্স কোম্পানিতে কোনো স্ট্রাকচারাল প্রবলেম আছে কিনা, কোম্পানির ফিনান্সিয়ালে কিরকম লেভেলের গ্রোথ রয়েছে, এবং কোম্পানির গাইডেন্স হিসেবে কোম্পানির নিয়ার ফিউচারে 1 বছর পরে প্রাইসটাকে আমরা ঠিক কোন রেঞ্জের এক্সপেকটেশন রাখতে পারি। যদিও আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না। আমার কেন মনে হচ্ছে কোম্পানি কিরকম পজিশনে রয়েছে সেটা লজিক সমেত কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনের ইনডেপথ অ্যানালাইসিসের মাধ্যমে আমি আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত অ্যানালাইসিস ইনডেপথ এই ভিডিওতে আপনার সাথে প্রেজেন্ট করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে সবার আগে কোম্পানির বিজনেস মডেলে স্ট্রাকচারাল কোনো প্রবলেম আছে কিনা সেটা বোঝাই। তারপর কোম্পানি আজকে হঠাৎ করে কেন প্রাইস কারেকশন করলো সেই পয়েন্টসটাও বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, অনেকের হয়তো ডাউট থাকতে পারে যে সবার আগে আজকে কেন করেছে সেটা ক্লিয়ার করা যাক। তো দেখুন, এতদিন পর্যন্ত বাজাজ হাউজিং ফিনান্স আজকেও যদি আপনি দেখেন তাহলে এই কোম্পানিটা অ্যাকচুয়ালি বাজাজ ফিনান্সের একটি সাবসিডিয়ারিজ কোম্পানি। আর বাজাজ ফিনান্স আজকে সকালে ব্লক ডিলের মাধ্যমে 2% স্টেক সেলিং করেছে এবং কারেন্ট মার্কেট প্রাইসের থেকেও লোয়ার প্রাইসে। এই মুহূর্তেও কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে ওই 97 থেকে 98, কিন্তু কোম্পানি ব্লক ডিলের মাধ্যমে তাদের 2% স্টেক বিক্রি করেছে, যেটার দাম রেখেছে কোম্পানি 95 টাকা। তাহলে কারেন্ট মার্কেটের তুলনায় কোম্পানি যেহেতু আরো লোয়ার প্রাইসে 2% ব্লক ডিল বা বাল্ক ডিল করেছে, সে কারণেই অ্যাকচুয়ালি শেয়ার প্রাইস ফলিং হয়েছে। আর কারেন্ট মার্কেট প্রাইসের থেকেও লোয়ার প্রাইসে কোম্পানি এই যে সেলিং করেছে, কোম্পানিতে কোনো প্রবলেম আছে কিনা সেই পয়েন্টসটাই আমি আপনাদের ফান্ডামেন্টালে বোঝানোর চেষ্টা করব। কারণ কোম্পানির স্ট্রাকচার কি পজিশনে রয়েছে এবং কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড এবং এবছরেও কোম্পানির গ্রোথ গাইডেন্স কি রয়েছে, সেই সমস্ত পয়েন্টসগুলো যদি আপনি বোঝেন তাহলে আপনি ইজিলি ডিসিশন নিতে পারবেন যে এই কোম্পানিতে আমাদের এখন কিরকম ডিসিশন নেওয়া উচিত। যদিও সবার প্রথমে আমি মনে করি যে এখানে একটা গোল্ডেন অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। কেন সেটা আপনাদের শেয়ার করি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আমি কোয়ার্টারলি পারফরমেন্সের কোম্পানির 3টে স্ন্যাপশট আপনার সাথে শেয়ার করি, তাহলে যে কোনো ব্যাংকিং কোম্পানি অথবা এনবিএফসি কোম্পানির জন্য তাদের অ্যাসেট কোয়ালিটি সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এত বড় ডাউন ট্রেন্ডে যে কোম্পানি এসেছে, তাদের কি অ্যাসেট কোয়ালিটি খুবই খারাপ? না, একদমই নয়। যদি আপনি কোম্পানির গ্রস এনপিএ এবং নেট এনপিএ দেখেন, তাহলে এই ইন্ডাস্ট্রির সব থেকে কোয়ালিটি মানে সব থেকে লো লেভেলের নেট এনপিএ কোম্পানি ম্যানেজ করছে। দেখুন, নেট এনপিএ মানে হচ্ছে নেট নন পারফর্মিং অ্যাসেট, যেটাকে আমরা শুদ্ধ বাংলায় বলে থাকি অনাদায়ী ঋণ। যতটা টাকা আপনি আদায় করতে পারবেন না বলে ধরে নিয়েছেন, সেটা যত কম হবে তত বেটার, যেটা এই ইন্ডাস্ট্রির এই কোম্পানির সব থেকে লোয়ার লেভেল মেনটেন করে। তাহলে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি ইন্ডাস্ট্রির সব থেকে গ্রেট পজিশনে রয়েছে। আর যদি আমি কোম্পানির প্রফিটেবিলিটি রেশিওতে আসি, তাহলে কোম্পানির আপনি প্রফিট আফটার ট্যাক্স দেখেন বা প্রফিট বিফোর ট্যাক্স দেখেন বা কোম্পানির আরওই বা কোম্পানির রিটার্ন অন অ্যাসেট, সবকটাই ইন্ডাস্ট্রির একটা গ্রেট পজিশন মেনটেন করে, সবকিছু ফার্স্ট ক্লাস পজিশনে রয়েছে। আর যদি আপনি কোম্পানির AUM গ্রোথ দেখেন, তাহলে কোম্পানির 24% এবছর তার AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টকেও গ্রোথ করে দেখিয়েছে। তাহলে কোয়ার্টারলি যদি আপনি পারফরমেন্সে দেখেন, তাহলে অন্ততপক্ষে কোম্পানির স্কেলেবিলিটি, কোম্পানির প্রফিটেবিলিটি এবং অ্যাসেট কোয়ালিটি, এই 3 জায়গাতে একটাতেও কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। সেকেন্ড ডাটাতে যদি আমি কোম্পানির কোয়ার্টারলি ফিনান্সিয়াল ইন্ডিকেটর হিসেবে দেখি, তাহলে সবার প্রথমে যে কোম্পানি তার AUM কে 24% গ্রোথ করে দেখিয়েছে আগের বছরের তুলনায় এবছরে, যেখানে Q2 FY25 এ কোম্পানির AUM ছিল
1,02,569 কোটি, সেটাকে কোম্পানি 24% গ্রোথ করে এবারে যদি আপনি পারফরমেন্স দেখেন তাহলে 1,26,749 কোটিতে করে দিয়েছে। কন্টিনিউ গ্রোথ রয়েছে এবং কি ডবল ডিজিট গ্রোথ, বাম্পার লেভেল, ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট গ্রোথ। কোম্পানির হোম লোন যদি আপনি দেখেন, স্পেসিফিক যে সমস্ত লোনগুলো কোম্পানি ডাইভার্সিফাই পোর্টফোলিও ম্যানেজ করে, হোম লোন 19% গ্রোথ করেছে। কোম্পানির লোন এগেইনস্ট প্রপার্টি 29% গ্রোথ করেছে। কোম্পানি যদি আপনি লিজ রেন্টাল ডিসকাউন্টিং দেখেন সেটাও কোম্পানি 35% গ্রোথ করেছে। আর ডেভেলপার ফিনান্সেও কোম্পানি 25% গ্রোথ করেছে। সব জায়গাতে গ্রোথ রয়েছে। যদি আপনি কোম্পানির ডিসবার্সমেন্ট দেখেন তাহলেও এখানেও কোম্পানি আগের বছরের তুলনায় এবছর 32% গ্রোথ করে দেখিয়েছে। কোম্পানির AUM এ যদি আপনি ডাইভার্সিফিকেশন দেখেন, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, এটা ওয়েল পজিশনে রয়েছে। হোম লোনের উপর কোম্পানি 55% ডিপেন্ড করে। লোন এগেইনস্ট প্রপার্টির উপর কোম্পানির 10% রয়েছে। লিজ রেন্টাল প্রপার্টির উপর কোম্পানির 10% এবং মানে ম্যাক্সিমামটাই কোম্পানির সেফ অ্যাসেট ক্লাসের মধ্যে রয়েছে। পজিটিভ সাইন। আর যদি আপনি কোম্পানির কোয়ার্টারলি ফিনান্সিয়াল ইন্ডিকেটরের মধ্যে দুটো তিনটে রেশিওর উপর ধ্যান দেন, এখানে কোম্পানি কি পজিশন মেনটেন করছে। যদি আপনি কোম্পানির এখানে কস্ট অফ ফান্ড দেখেন, COF, যেটা কোম্পানির 7.4%। আগের বছরের তুলনায় যদি আপনি এটা কম্পেয়ার করে দেখেন তাহলে আগের বছর সেম কোয়ার্টারে যেটা কোম্পানির ছিল 7.9%, সেটা এবার 7.7%। তো ঠিকঠাক পজিশনে মেনটেন রয়েছে, কোনো নেগেটিভ সাইন কোম্পানিতে নেই। এমনকি যদি আপনি এখানে নেট ইন্টারেস্ট ইনকাম দেখেন, যেটা আগের বছর 713 কোটি ছিল, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি 956 কোটি করেছে। এখানে কোম্পানি 34% গ্রোথ করে দেখিয়েছে। কোম্পানির যদি আপনি নেট টোটাল ইনকাম দেখেন, যেটা 897 কোটি থেকে গ্রোথ করে 1097 কোটি করেছে। 22% কোম্পানি তার নেট টোটাল ইনকামকেও গ্রোথ করেছে। তো ইনকামও কোম্পানিতে কোনো প্রবলেম নেই। এই পয়েন্টসগুলো দেখলে আপনি কনফিডেন্স পাবেন যে কোম্পানিতে কোনো স্ট্রাকচারাল প্রবলেম এসেছে কিনা। যদি আমি কোম্পানির গ্রোথ গাইডেন্সও একটু পরে আপনাদের নিয়ে যাব। যদি কোয়ার্টারলি ফিনান্সিয়াল ইন্ডিকেটরের মধ্যে আসেন তাহলে NPA তো আমি একটু আগে দেখিয়ে দিয়েছিলাম, যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 0.23%, এটা 0.29%, আর এটা কোম্পানির এবার 0.3%। তো একই লেভেলে রয়েছে, এমনকি ওয়েল পজিশন, ইন্ডাস্ট্রির সব থেকে লোয়েস্ট লেভেলে। যদি আপনি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখেন 18% এখানে গ্রোথ রয়েছে। সব দিক থেকেই কোম্পানির পারফেক্ট পজিশনে রয়েছে, কোনো নেগেটিভ সাইন নেই। নেক্সট ডাটাতে যদি আমি কোম্পানির AUM এর 2018 থেকে এখন পর্যন্ত গ্রোথের একটা মানে রেকর্ড দেখাই, তাহলে 2018তে যেখানে কোম্পানির টোটাল AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ছিল মাত্র 3,570 কোটি, সেটাকে কোম্পানি 1,14,684 কোটিতে নিয়ে গেছে। CAGR হিসেবে যদি আপনি গ্রোথ দেখেন তাহলে ইয়ারলি CAGR গ্রোথ কোম্পানির রয়েছে এখানে 64%। কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট 64% হারে কোম্পানি তার AUM কে গ্রোথ করছে। আর লাস্ট ইয়ারেও তো দেখেছেন 24% গ্রোথ করেছে। এমন নয় যে কোম্পানি এক বছর গ্রোথ করেছে, হিস্ট্রিতে কন্টিনিউয়াসলি কোম্পানি একটা বাম্পার গ্রোথ করেছে, এমনকি ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট লেভেল গ্রোথ করে দেখিয়ে দিয়েছে। যদি আপনি কোম্পানির নন পারফর্মিং অ্যাসেটেরও ট্র্যাক রেকর্ড দেখেন তাহলে 2018 থেকে এখন পর্যন্ত এতগুলো বছরে কোম্পানি একটা স্টেবল পজিশন NPO মেনটেন করছে। তো কোম্পানি তার AUM কে গ্রোথ করছে এবং সেটা একদম স্টেবল NPA এর সাথে কোম্পানি হিস্ট্রির ট্র্যাক রেকর্ডকে মেনটেন করতে সক্ষম রয়েছে। আর এই কোম্পানিতে যে আজকে 2% বাজাজ ফিনান্স তাদের স্টেককে বিক্রি করেছে, এর পিছনে লজিক কি রয়েছে দেখুন। সেবির রুলসই বলে যে কোনো কোম্পানি তার IPO লিস্টিং এর পরে প্রমোটার ম্যাক্সিমাম লিস্টিং এর 3 বছরের মধ্যে 75% পর্যন্ত তারা রাখতে পারে, তার বেশি স্টেক তারা রাখতে পারবে না। তো আজ না হয় কাল এক সময় তো কোম্পানিকে সেল করতেই হতো। তো কোম্পানি যে টপ লেভেলে বিক্রি করেনি এটা তো আমার জন্য আরো পজিটিভ সাইন। এই যে 88% দেখতে পাচ্ছেন, এটাকে কোম্পানি 75% আনতে হবে। সবে তো কোম্পানি 2% সেলিং করেছে, ভবিষ্যতে তো আরো সেলিং হবে। আর সেলিং হলেই এটাকে নেগেটিভ হিসেবে নেওয়া উচিত নয়, কারণ প্রমোটারের কাছে এখনো ম্যাক্সিমাম স্টেকটাই রয়েছে আর এই স্টেক ভবিষ্যতে আরো সেলিং হবে। তো কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন দেখা যাচ্ছে না। আর যদি আপনি কোম্পানির কি ফিনান্সিয়ালের ট্রেন্ড দেখেন লাস্ট কিছু বছরে 2024 থেকে 2026 পর্যন্ত, তাহলে কোম্পানি তার অ্যাসেটের ট্রেন্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি কোম্পানি তার অ্যাসেটকে গ্রোথ করতে সক্ষম রয়েছে। কোম্পানির অ্যাসেট বেড়েছে তো কোম্পানির এক্সপেন্সেস বাড়বে, এটা নর্মাল ব্যাপার। আর যদি আপনি কোম্পানির ইনকাম দেখেন এখানেও কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে রয়েছে। কোম্পানির যদি আপনি প্রফিটেবিলিটিতে আসেন তাহলে কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স এবং প্রফিট বিফোর ট্যাক্স দু জায়গাতেই কোম্পানি গ্রোথ করে দেখাচ্ছে।
আর নেক্সট ডাটাতে যদি আমি অ্যাসেট কোয়ালিটির মধ্যে আসি, কোম্পানির গ্রস এনপিএ, নেট এনপিএ এবং কোম্পানির ক্রেডিট কস্ট, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কোম্পানি এখানে অতীতেও এমনকি লাস্ট 3-4 বছরেও একটা ফার্স্ট ক্লাস পজিশন অ্যাসেট কোয়ালিটিকে মেনটেন করতেও সক্ষম। রিটার্ন রেশিওতেও যদি আপনি আসেন তাহলে 12-13% রিটার্ন অন ইকুইটি এবং 2%-এর উপরে রিটার্ন অন অ্যাসেট, এই দুটোই কিন্তু একটা স্টেবল পজিশন হিসেবে ধরা হয়ে থাকে। কারণ ব্যাংকিং কোম্পানি তার রিটার্ন অন ইকুইটি যদি 12-15% মেনটেন করতে পারে তবে সেটা গ্রেট কোয়ালিটি ধরা হয়ে থাকে। আর কোম্পানির রিটার্ন অন অ্যাসেট মিনিমাম 1% উপরে হলে সেটাকে গ্রেট ধরা হয়ে থাকে। তো এখানে রিটার্ন কোয়ালিটিও কোম্পানির ভালো রয়েছে। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক যে কোম্পানির মেইন যে এক্সপোজারটা, যেটা কোম্পানি হোম লোনের উপর ডিপেন্ড করছে, সেই হোম লোনে কোম্পানি কিরকম পজিশনে লোন দিচ্ছে এবং কিরকম টাইপের কাস্টমারদের কোম্পানি লোন দিচ্ছে। তো এই যে কোম্পানি টোটাল 69,845 কোটি হোম লোনের AUM রয়েছে, এটাকে কোম্পানি কিভাবে ম্যানেজ করে, যেটা 176টা লোকেশনে কোম্পানি রান করছে এবং কোম্পানি যাদেরকে লোন প্রোভাইড করে ম্যাক্সিমামটাই স্যালারিড পারসন, যাদের অ্যাভারেজ স্যালারি রয়েছে 14.7 লাখ। মানে কোম্পানি কাদের স্যালারি কিরকম সেটা দেখে কোম্পানি লোন দিচ্ছে। এবং যদি আপনি এখানে কাস্টমার মিক্স দেখেন তাহলে স্যালারিড যে সমস্ত কাস্টমার তাদেরকে কোম্পানি লোন দিচ্ছে 84%, সেলফ এমপ্লয়েডদের কোম্পানি লোন দিচ্ছে মাত্র 13%, আর কোম্পানি পার্সোনাল লোন দিচ্ছে মাত্র 3%। তাহলে কোম্পানি যে তার ম্যাক্সিমাম লোনটা 84% লোন যে দিচ্ছে সেটা স্যালারিড পার্সনদের দিচ্ছে এবং যাদের স্যালারি 14.7 লাখের ওপরে স্যালারি রয়েছে। তো ডেফিনেটলি এটা ঠিকঠাক পজিশনে কোম্পানি লোন দেয়, যেখান থেকে রিকভারির চান্স বেশি এবং যেটা সেফটি থাকবে। এবং তার সাথে যদি আপনি কাস্টমারের সিভিল স্কোর দেখেন, যেখানে কোম্পানির যে টোটাল হোম লোনের কাস্টমার রয়েছে তাদের অ্যাভারেজ 76% সিভিল কোর্স রয়েছে 750-এর ওপরে। তো কোম্পানি সেফ এবং সিকিউর লোনের উপর ফোকাসও রাখে এবং কোম্পানি যথেষ্ট পরিমাণে ডেটা ম্যানেজ করে লোন প্রোভাইড করে। এবং যদি আমি কোম্পানির মিডিয়াম টার্মের গ্রোথ গাইডেন্স দেখি, ফিনান্সিয়াল ইয়ার হিসেবে এখান থেকে নেক্সট 1 বছরে কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গ্রোথ গাইডেন্স কি রয়েছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। যেখানে নেক্সট কিছু বছরের শর্ট টার্মে কোম্পানির AUM গ্রোথের গ্রোথ গাইডেন্স রয়েছে 24-26%, সুপার ডুপার কোয়ালিটি গ্রোথ গাইডেন্স। এবং কোম্পানির NPA 40-60 BPS এখানে মেনটেন করবে, আরো ডাউন করবে বলে কোম্পানি গাইডেন্স দিচ্ছে। এখানে দেখুন পাশে কিন্তু চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে কোনটা আপ ট্রেন্ডে দেখানো হচ্ছে এবং কোনটা ডাউন ট্রেন্ডে বোঝানো হচ্ছে। তো সেই হিসেবে 40-60 BPS এখান থেকে নিয়ার ফিউচারে আরো NPA ডাউনের গাইডেন্স রয়েছে। রিটার্ন অন অ্যাসেটের কোম্পানির গাইডেন্স রয়েছে 2-2.2% এবং রিটার্ন অন ইকুইটির গাইডেন্স রয়েছে 13-15%। কোম্পানির যদি আমি লিভারেজের পার্সেন্টেজ দেখি, টাইমস দেখি, তাহলে 7-8 টাইমস কোম্পানি লিভারেজ মেনটেন করবে। তো কোম্পানির বিজনেস মডেলে আর কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে সিম্পল স্ট্রাকচারাল কোনো একটা ছোট্ট নেগেটিভ সাইন আমি খুঁজে পেলাম না। তাহলে এই যে শেয়ার প্রাইসে কারেকশন হয়েছে, এটাকে আমাদের অ্যাকচুয়ালি যদি ভ্যালুয়েশন কোম্পানির ঠিকঠাক পজিশনে থাকে, আমার মত অনুযায়ী এটাকে একটা গোল্ডেন অপরচুনিটি হিসেবে দেখা যেতে পারে। তবে ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ সেবির রুলস অনুযায়ী এইভাবে কিন্তু ডাইরেক্টলি বাই অথবা সেল রিকমেন্ডেশন দেওয়া যায় না। আমার কেন মনে হচ্ছে কোম্পানি বেটার পজিশনে রয়েছে সেগুলো আমি আপনার সাথে কভার করছি। এবার চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ভ্যালুয়েশন আরো ইনডেপথে জাস্ট 2-3টে পয়েন্টস বোঝানোর মাধ্যমে আমি আপনাদের আরো ক্লিয়ার ভিউ দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি আমি আপনাদের একবার স্ক্রিনারের উপরে নিয়ে যাই, তাহলে এখানে বাজাজ হাউজিং ফিনান্স এই মুহূর্তে কোম্পানিটা একটা 22 বাজে রেকর্ডিং হচ্ছে 5.07% ডাউনে রয়েছে। 82,000 কোটি মার্কেট ক্যাপ। তো কোম্পানি আপনাকে যথেষ্ট সেফটি দেবে। আর 99 টাকা কোম্পানির কারেন্ট প্রাইস রয়েছে। প্রাইস দিয়ে তো কিছু হবে না, কোম্পানির ভ্যালুয়েশন অ্যাকচুয়ালি তারা প্রাইস টু বুক দিয়ে দেখতে হয়। আর বাজাজ হাউজিং ফিনান্সের মতন কোম্পানি, সে কোম্পানি 4th টাইমের নিচে প্রাইস টু বুকে নেমে এসেছে। এটা আমার মনে হয় একটা গোল্ডেন অপরচুনিটি হিসেবে দেখা উচিত। তো ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি একটা পারফেক্ট পজিশনে রয়েছে। এবং কোম্পানির PE রেশিওর সাথে যদি আপনি PEG রেশিওর ক্যালকুলেশন দেখেন, তাহলে 1 টাইমের নিচে PEG তে বাজাজ হাউজিং ফিনান্সের মতন কোম্পানি যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে এর থেকে বেটার ডিল কি হতে পারে। ডেট টু ইকুইটি দেখে লাভ নেই, কারণ ব্যাংকিং কোম্পানি ডেট নিয়েই বিজনেস করে। কোম্পানির টপ লাইন লাইফ টাইম হাইস্ট রয়েছে, কোম্পানির বটম লাইন এখানে লাইফ টাইম হাইস্ট রয়েছে।
টপের থেকে 1 বছরে কোম্পানি ভালো ডিসকাউন্টে রয়েছে, এই মুহূর্তে 22% নেগেটিভ রিটার্ন লাস্ট 1 বছরে দিয়েছে। আর যদি একদম টপের থেকে দেখেন তাহলে কিন্তু ওই 40% মতন ডিসকাউন্ট আপনি কোম্পানি পাচ্ছেন, যেখানে হাই বানিয়েছিল 146 আর কারেন্ট প্রাইস রয়েছে কোম্পানির মাত্র 98। তো একটা ভালো ডিসকাউন্টে রয়েছে, কোম্পানির সবকিছু হাইয়েস্ট পজিশনে রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে এটা তো দেখিয়ে দিলাম একটু আগে আপনাদের। আর রিটেলের পার্টিসিপেশন কমছে, যেটা কোম্পানির নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার দেখলেই বুঝতে পারছেন। তো 26,05,368 যেটা নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার ছিল, সেটা রিডিউস হয়ে এখানে 24,45,000 চলে এসেছে। তো একটা কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হওয়ার জন্য ঠিক যেই সাইনগুলো আমরা কোনো কোম্পানিতে দেখে থাকি, এই কোম্পানিতে অন্ততপক্ষে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন রয়েছে। এমনকি কোম্পানি আজ থেকে 1 বছর আগে যে এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশন ডিমান্ড করছিল, এখন ভ্যালুয়েশন হিসেবেও কোম্পানি ইন্ডাস্ট্রির অ্যাভারেজ পজিশনেও চলে এসেছে। তো আর কি পয়েন্টস চাই একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার জন্য? আপনি ভালো করে অ্যানালাইসিস করুন, নিজে থেকে রিভিশন করুন এবং নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের প্ল্যান করবেন। আজকের মতো এই অবধি রাখবো। যদি একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস পার্সোনাল কাছে শিখতে ইন্টারেস্টেড থাকেন, কিভাবে ভালো কোম্পানি খুঁজে বের করবেন, কোনো কোম্পানি তার ডাটাকে ম্যানেজ করে দেখাচ্ছে কিনা, বা কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করতে হয়, কিরকম মার্কেট সাইকেলে কিরকম টাইপের কোম্পানি বেস্ট পারফর্ম করতে পারে, আপনার কোম্পানি ক্যাপিটালাইজেশন ফেজ অথবা বুল ট্র্যাপ ফেজে আছে কিনা, সেগুলো আপনি কি করে আইডেন্টিফাই করবেন। যদি আপনি পার্সোনাল ক্লাসে সবকিছু শিখতে ইন্টারেস্টেড থাকেন এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রয়েছে, ইন্টারেস্টেড থাকলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য। তবে যদি আপনার টার্গেট থাকে যে নেক্সট 2 মাস বা 6 মাসে আপনি কোটিপতি হবেন ফিউচার ট্রেডিং বা অপশন ট্রেডিং করে, মানে প্রত্যেকদিন প্রফিট কামাতে চাইছেন, তাহলে আপনি ভুল প্ল্যাটফর্মে এসেছেন। কারণ স্টক মার্কেট প্রফিট কামানোর জায়গা নয়, স্টক মার্কেট শুধুমাত্র ওয়েলথ ক্রিয়েশনের জায়গা। কখনো এরকম টাইমও আসে যখন হয়তো 6 মাস আমাদের কোনো রিটার্নও দেবে না, আবার কখনো এরকম টাইমও আসতে পারে যখন হয়তো 6 মাসে আপনার ওয়েলথকে মাল্টিফোল্ডও করে দিতে পারে। যে কারণে সঠিক লেভেলে যদি গাইডেন্স পেতে চাইছেন এবং সঠিক অ্যানালাইসিসের মাধ্যমে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন, তাহলেই পার্সোনাল ক্লাসে জয়েন হবেন। ওই ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং এ সমস্ত জুয়া খেলাতে আমি কখনোই বিশ্বস্ত নই এবং আমি কাউকে সাজেস্টও করবো না, কারণ এগুলো হচ্ছে মার্কেট অপারেটরসদের কাজ, এগুলো আমাদের মতো রিটেল ইনভেস্টরদের কাজ নয়। এবং আমি আমার 9 বছরের মার্কেট সাইকেলে বা আমার এক্সপিরিয়েন্সে আমি কখনোই এরকম লোককে দেখিনি যারা এই মার্কেট থেকে অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং বা ইন্টারনেট ট্রেডিং করে বড় লেভেলের প্রফিট কামিয়েছে। হ্যাঁ, চা খরচা, বিড়ি খরচা অনেকেই ওঠায়, অনেকেই ব্যাংক এফডিকে বিট করতে পারে না। সেই সব লেভেলের রিটার্ন যদি আপনি চাইছেন, তাহলে এটা ভুল প্ল্যাটফর্ম। অনেক লোকেরা অপশন ট্রেডিং শেখায়, আপনারা সেখানে যেতে পারেন। অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট শিখতে চাইলে তাহলে পার্সোনাল ক্লাসে এনরোল করবেন। আজকে এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।